আচ্ছা, যদি আরো প্রশ্ন না থাকে আমার আলোচনা আমি শেষ করতে চাচ্ছি। তারপরে বন্টন প্রক্রিয়া, যে বন্টন প্রক্রিয়ার তিনটা, কিভাবে গোশতটা বন্টন করবেন, কুরবানি তো দিয়ে দিলেন, এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা হজ্জে বলা হয়েছে যে গোশতটা এখন তুমি কুরবানি দিছো কি করবে। সেটা হলো যে আল্লাহ এখানে কুরবানির সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাদ। আল্লাহ বলেন কুরবানির গোশত ফাকুলু, তুমি সেখান থেকে খাও, ওয়া আতইমুল কানিআ, কানিয়াদেরকে খাওয়াও, ওয়াল মু'তাদ, মু'তাদদেরকে খাওয়াও। দুটো কথা আছে, ফাকুলু তুমি খাও। তাহলে কুরবানির গোশতটা খাওয়ার দাওয়াতটা কে দিয়েছেন? আল্লাহ। দাওয়াতটা কে দিয়েছেন? আল্লাহ। কুরবানির গোশত খাওয়া হচ্ছে এটা আল্লাহর মেহমানদারি। কুরবানির গোশতটা যে আমরা খেতে যাব যদি বেঁচে থাকি, তাহলে এটা মেহমানদারিটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ হচ্ছেন মেজবান আর মানুষ হচ্ছে মেহমান। আল্লাহ নিজে মেহমানদারি করতে আপনাকে দাওয়াত দিচ্ছেন, এটা আপনি আল্লাহর স্পেশাল মেহমানদারি, এটা আল্লাহ নিজে খাওয়াচ্ছেন আপনাকে আদেশ করে। ফাকুলু তুমি খাও, ওয়া আতইমুল কানিআ, কানিয়াদেরকে খাওয়াও। কানিয়া বলা হয় এই সমস্ত অভাবী যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার মতো, কিন্তু তারা এতটাই ধৈর্যশীল, এতটাই আত্মমর্যাদাশীল যে ওরা যদি না খেয়ে মারাও যায় তাহলে অন্যের কাছে হাত পাতবে না যে আমাকে একটু কুরবানির গোশত দেন। এরা তাদের অভাবকে বুঝতে দেয় না। তারা হলো ভদ্র সমাজের কিছু গরিব, এরা তাদের গরিবী অবস্থাটা মানুষের সামনে তুলে ধরে না। না খেয়ে মারা গেলেও আপনার কাছে চাইবে না যে আমার বাড়িতে একটু গোশত দিয়েন। এই জন্য আল্লাহ বলেছেন এদেরকে কানিয়া, ওদেরকেও দাও খুঁজে বের করে। এরা হচ্ছে ইজ্জত সম্মানের অধিকারী, তাদের ইজ্জতের, তাদের খাবারের চাইতে তাদের ইজ্জতের মূল্য বেশি। এই জন্য তোমার বাড়িতে কোনোদিন গোশতের জন্য আসবে না, তার বাড়িতেও খুঁজে বের করে কুরবানির গোশত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ওয়াল মু'তাদ, আরেকটা হচ্ছে এমন অভাবী যারা, এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা হজ্জের 36 নম্বর আয়াত, যারা অভাবের কথাটা মানুষের কাছে প্রকাশ করে কুরবানির গোশত চায় যে আমাকে একটু দিয়েন, তাদেরকেও দাও। তাহলে কোরআন থেকে বন্টন প্রক্রিয়া কয়টা পাওয়া যায়? তিনটা। কয়টা পদ্ধতি পাওয়া যায়? তিনটা। তারপরে অনেকে আছে যে কুরবানির গোশতটা পুরাটাই খেয়ে ফেলার একটা চিন্তা ভাবনা করে। কৌমুকের কাছে জিজ্ঞাসা করছিলাম কুরবানির গোশত বলি খেয়ে ফেললে, বলি চলে, কুরবানির গোশত পুরাটাও খাওয়া যায়। এরকম ভুলভাল কিছু ফতোয়া মানুষকে দেখতে শুনতে শোনা যায়, তবে এই ফতোয়া দেওয়া উচিত নয়। কারণ মানুষ এমনিই তো কেউ কিছু দিতে চায় না, এমনিই হলো নাচনে বুড়ি। যে ছোটবেলায় একটা প্রবাদ কথা শুনছিলাম, এমনিই হলো নাচনে বুড়ি, আরে যদি পায় ঢোলের বাড়ি তাহলে কম নাচবে না বেশি নাচবে? বেশি নাচবে, কারণ ঢোলের বাড়ি পাইলে তো নাচের গতি আরো বাইরে যাবে। যার কারণে এমনি তো মানুষকে কিছু দিতে চায় না। আবার যদি শুনে কুরবানির গোশত না দিলেও চলে, তো পুরাটাই খেয়ে ফেলবে, ফ্রিজের ভিতরে ঢুকাইয়া নিজেই মজা করে খাবে, গরিবদেরকে কিচ্ছু দেবে না। তাহলে এইরকম ফতোয়া কুরবানির আগে দেওয়া যাবে না, আপনি গরিবদেরকে দিয়ে দিতে হবে। কারণ এখানে বাকারা, সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এটার উত্তরটা কোথায় আছে? সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন আলিফ লাম মিম, যেহেতু জানেন আপনারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এর আগে আছে হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মানব জাতির জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য এই কোরআনটা হচ্ছে একটা হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা, তাহলে মুত্তাকি কারা? আপনি বলতে পারেন আল্লাহ তাহলে মুত্তাকি কারা? মুত্তাকিদের জন্য যদি কোরআন নাজিল হয়ে থাকে তাহলে মুত্তাকি কারা? আল্লাহ বলেন তাহলে শোনো, এই 5টা গুণ যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে রিজিক হিসেবে, খাদ্য হিসেবে যা দেওয়া হয়েছে তা থেকে যারা দান করে গরিবদেরকে দিতে পারে তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তোমার খাদ্য হিসেবে যা আছে, যারা গরিবদেরকে দিতে পারার মন মানসিকতা রাখে তারা কি? মুত্তাকি। আর যারা কয় না জান দিয়ে দিব, মাল দিব না, এরা কি মুত্তাকি নাকি? এরা কোরআনের যে একটা এই বিশ্লেষণ আছে, এই বিশ্লেষণ অনুযায়ী তারা মুত্তাকি হতে পারে না। তাহলে কোন মুফতি সাহেব ফতোয়া দিছে কুরবানির গোশত খাইলে চলে? তাহলে কোরআনের এই আয়াতটা ব্যাখ্যা করো দেখি, এখানে কি বলে। তারপরে আরো আছে আদাবুল মুফরাদ, ইমাম বুখারী শরীফের যে লেখক ইসমাইল বুখারী, এই বুখারী শরীফের ছাড়াও আরেকটা কিতাব ওনার আছে, এটাকে নাম হলো আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদটাও ইমাম বুখারীর লেখা। ওখানে 112 নম্বরে একটা হাদিস ওখানে তিনি উল্লেখ করেছেন, যে তিনি বলেছেন যে আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তি ইমানদার নয়। 3 বার বলেছেন বিশ্বনবী, ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না। সাহাবীরা বললেন কে সে, যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সেই ব্যক্তি ইমানদার না। বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি হলো যে নিজে পেট ভর্তি করে খায়, মজা করে খাবার দাবার খায়, তার প্রতিবেশীরা না খেয়ে থাকে, খাবারের গন্ধ তারা পায় কিন্তু তারা খাবার খেতে পারে না। সেই ব্যক্তি হলো ধনী ব্যক্তি, যার ঘরে খাদ্য খায়, প্রতিবেশীরা রাত না খেয়ে রাত্রে ঘুমায়,
এরকম কোন ব্যক্তি যদি হয় সেই ব্যক্তি ইমানদার হতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। তা আপনি যদি আচ্ছা কুরবানির গোশতটা যদি জবাই করে খান, 800 টাকা 1000 টাকা কেজি গোশত, সব বাড়িতে কি 1000 টাকা দিয়ে গোশত কেনার সামর্থ্য আছে? তা আপনি যে গোশতটা রাখবেন, গোশত রান্না করলে গোশতের একটা গ্রাম বাইর হয় না? না গ্রামটা আপনি আটকে রাখতে পারবেন? এই গ্রামটা প্রতিবেশীদের গরিব মানুষের না খেয়ে গিয়া লাগবে না? হয়তো বুড়া মানুষ ধৈর্য ধরবো, ছোট ছোট বাচ্চারা কি করবো, আম্মা আব্বা গোশত খাইয়াম, গোশত কিনে কি খাওয়াইতে পারবো? তাহলে আপনি কি কুরবানি দিছেন না গরিবের পেটের মাথায় লাথি দিছেন? এটা তো আপনি গরিবদেরকে ঠান্ডা মাথায় একটা বাঁশ দিছেন। কারণ এই বাচ্চাগুলি যখন কানবো, মা বাবা তো মনে মনে কষ্ট পাইবো। এইরকম কারুরের মতো কুরবানি দিতে আপনারা কে বলছে? এইরকম কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। 3 বন্টনের 1 বন্টন কারে দিয়ে দিবে, গরিবদেরকে, আত্মীয় স্বজনদেরকে, নিজেদেরকে। যদি এলাকায় গরিবের সংখ্যা বেশি হয়, এলাকায় যদি গরিবের সংখ্যা বেশি হয়, তাহলে আপনার অংশটা অল্প কিছু রাখতে হবে, আর বাকি পুরা গোশতটাই গরিবদেরকে বন্টন করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম বিধান আছে। তবে সবটা গোশত উলামায়ে কেরাম বলেছেন, সব গোশত নবী রাসূল থেকে নিয়ে শুরু করে উলামায়ে কেরাম পর্যন্ত সমস্ত গোশত কুরবানির আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার ইতিহাস আছে। সমস্ত গোশতটা আল্লাহর নবী দান করে দিয়েছেন অল্প কিছু রেখে। কিন্তু সমস্ত কুরবানির গোশত খেয়ে ফেলেছে, গরিবদেরকে কিছুই দেয় নাই, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই পদ্ধতিগুলি মানতে রাজি আছি কিনা? নারাজি নাই? যাই হোক, এখন আমরা নামাজ পড়বো। আমার উপজেলা জি প্রশ্নটা বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, আকিকা এবং কুরবানির মতোই। আকিকা হচ্ছে কুরবানির মতোই একটা বিষয়। কুরবানির যে নিয়ম, আকিকারও ঠিক একই নিয়ম, কিন্তু পদ্ধতি হলো কুরবানির সময় কুরবানি নিয়ত করবেন, যেটা আমি কুরবানির নিয়তে দিলাম। আর আকিকা হলো আল্লাহ এই নামটা আমি আকিকার নিয়তে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কুরবানির গোশতটা 3 বন্টনে দিতে হবে, আকিকার গোশতটাও 3 বন্টনে দিতে হবে। অনেকেই মনে করে যে আকিকার গোশত খাইতে নেই, বাবা খাইতে পারবে না, এমনকি যার নামে আকিকা হয়েছে সেও খাইতে পারবে না, এরকম একটা ধারণা আছে। এই ধারণাটা ভুল। তাহলে সঠিক হলো যে সে নিজেও খাবে, গরিবদেরকেও দেবে, একবারে পুরাপুরি কুরবানির মতো নিয়ম। এরকমই তো? প্রশ্নটা না আরও কিছু আছে? আচ্ছা, তাহলে সেটাই। আর আরেকটা হলো যে আরও কিছু ছিল, সেগুলো আমরা আজকে আর বলবো না, ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুযোগ পাই আমরা বলবো। আর আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা নির্দেশ আছে যে মৎস্য, এই যে মাছ শিকার করা, মাছ এই যে আপাতত এই যে জ্যৈষ্ঠী এবং আষাঢ়, 15ই জ্যৈষ্ঠ থেকে 14ই আষাঢ় পর্যন্ত সব মিলিয়ে প্রায় 1 মাস নদী নালা খাল বিলে মাছ শিকার করাটা সরকারিভাবে নিষেধ করা হয়েছে।